তারা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করে। এটা মামার বাড়ির আবদার। আমরাও বলি এইরকম বাজে কথা বললে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেই বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করব। ভারতের মিডিয়া আউটলেটগুলো যে প্রচার করছে, যে অপতথ্য দিচ্ছে, যে অপপ্রচার করছে, এটা তো মিথ্যা। এটা মিথ্যা, বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের মনে খুব কষ্ট, তারা খুব বেদনা বোধ করছে। পৃথিবীর কোন দেশ এই অভিযোগ কিন্তু তুলেনি বাংলাদেশের বিরুদ্ধে, একমাত্র দেশ তারা এই অভিযোগ তুলছে। আজকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কারণে পৃথিবীর সব দেশ মিলে আমরা তো একটা প্রযুক্তিগত একটা গ্রামে বাস করছি, সবাই সবার খবর আমরা রাখি। একটা গ্রামে যেমন প্রত্যেক বাড়ির প্রত্যেক হাড়ির খবর প্রত্যেকে রাখে, আজকে পৃথিবীটা অনেকটা তাই। কেবলমাত্র ভারত থেকেই নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলা হচ্ছে। এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে শেখ হাসিনার পতনের পর তারা কেন জানি একটু নিজেদেরকে সামাল দিতে পারছে, তারা এটা ভুলতে পারছেন। এই ভুলতে না পেরে তারা গভীর অপপ্রচার এবং চক্রান্তে নেমেছেন। তারা বলেছেন বাংলাদেশিদেরকে আর ভিসা না দিতে, ভিসা ইতিমধ্যে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে আমাদের কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে আপনাদের নিউ মার্কেট বন্ধ আমরা দেখতে পাচ্ছি, আপনাদের ডিপার্টমেন্টাল স্টোরগুলো বন্ধ, আপনাদের হাসপাতালগুলো রোগী শূন্য, হোটেলগুলো লোক নেই। আর আমরা বরং একদিক থেকে ভালোই হয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রা আর বাইরে চলে যাচ্ছে না, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার হতো, সেই টাকা পাচার আর হচ্ছে না। এবং আমরা যে আদা, রসুন, পেঁয়াজ যেটা ভারত থেকে আমদানি করা হতো, এখন জনগণের মধ্যে ইম্পোর্ট সাবস্টিটিউট একটা উদ্যম শুরু হবে মানুষের মধ্যে। আমরা প্রত্যেকেই যার যতটুকু জমি আছে আমরা সেখানে পেঁয়াজ লাগাবো, আদা লাগাবো, রসুন লাগাবো। মানুষের মধ্যে উৎসাহ জমেছে যে ভারত যদি আমাদেরকে পেঁয়াজ না দেয়, এক সময় তো দিত না, তাতে ক্ষতি কি হয়েছে? আমরা ওইভাবেই তো চলেছি। এখন আমরা আরো বেশি করে, আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়, নীলফামারীতে প্রচুর আদা হয়, রাজশাহীতে প্রচুর পেঁয়াজ হয়, পাবনাতে প্রচুর পেঁয়াজ হয়। আমাদের এই পেঁয়াজ উৎপাদন আরো বৃদ্ধি পাবে চারিদিকে। আর আরেকটা বড় উপকার হবে, ভারত নানা কায়দায় আমাদের দেশে ফেনসিডিল এবং ইয়াবা পাঠাতো, এইটা আর আসবে না। এই ভারত ভিসা বন্ধ করে এবং তারা বাণিজ্য বন্ধ করে বাংলাদেশের তো একটা বিরাট উপকার করলেন তারা। আসলে বন্ধুরা আবার ওরা হচ্ছে অত্যন্ত হিংসাপরায়ণ, অত্যন্ত সাম্প্রদায়িক। এবং বাংলাদেশ শান্তিতে থাক, বাংলাদেশের যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট সম্পর্ক বিদ্যমান, এটাকে ভেঙে ফেলার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এইটা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা। কি দিল্লি কি কলকাতা, অনেক চেষ্টা তারা করেছে। এটার কারণটাই আমি আগে বলেছি যে শেখ হাসিনার জন্য তাদের যে মনোব্যথা, তারা যে ব্যথা বেদনায় ভুগছে। কারণ হাসিনা থাকলে তো তাদের লাভ, লুটের টাকা সব ভারতে ইনভেস্টেড হয়। আপনি 7টি বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা বিনা টেন্ডারে দিয়েছে। সেটা হয় শেখ পরিবারের লোক, ক্ষমতাসীন লোক, যাদের সাথে ভারতের অনেক ব্যবসায়ীর আপনার সিন্ডিকেশন আছে। তো সুতরাং শেখ হাসিনা যেটা তাদেরকে দিয়েছে তারা তো ভুলতে পারছে না। কিন্তু এই দেওয়ার বিনিময়ে শেখ হাসিনা হয়তো ক্ষমতায় থেকেছে, কিন্তু আমার স্বাধীনতা তো নেই, আমার সার্বভৌমত্ব তো নেই। প্রতিদিন সীমান্তে আমাদের লোককে মারে, আর প্রতিবাদ শেখ হাসিনা একদিনও একটা প্রতিবাদ করেনি। এরকম অসংখ্য ফেলানির লাশ
ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের উপর ঝুলেছে। এই একজন কিশোরীর ঝুলন্ত লাশ, এটা তো হচ্ছে ভারতীয় আগ্রাসনের নমুনা, এটা তো হচ্ছে ভারতের আধিপত্যবাদের নমুনা, এটা হচ্ছে ভারত বাংলাদেশকে কবজা করে রাখার একটা নমুনা। আজকে যখন দেখেছে তাদের সেই স্বাদের শেখ হাসিনা নেই, তাই আজকে চক্রান্তের পথ, মিথ্যা অপপ্রচারের পথ, অপতথ্যের পথ অবলম্বন করেছে। তারা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করে, এটা মামার বাড়ির আবদার। আমরাও বলি এইরকম বাজে কথা বললে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা বিহার উড়িষ্যা, আমরা সেই বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করব। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোধহয় কি বলে যে উনি সেকুলার, উনি ধর্মনিরপেক্ষ, সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায়। তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার। তো বাংলাদেশে আপনি কি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে সবাই জানে আপনি ধর্মনিরপেক্ষ মানুষ, কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনের গভীরে কট্টর হিন্দুত্ববাদ আপনারা জিয়ে রাখেন। এইটা আজকে প্রমাণিত। যারা 30 লক্ষ জীবন দিয়ে এই স্বাধীনতা কিনেছে তাদেরকে মনে করবেন দিল্লি থেকে এসে আপনি বাংলাদেশ শাসন করবেন। আরে এই দেশের ইতিহাস তো দিল্লিকে অমান্য করা। দিল্লির বিরুদ্ধে প্রতিরোধ করেছে আমাদের ইশাখা, আমাদের তিতুমির, আমাদের হাজী শরীয়তুল্লাহ। এই ঐতিহ্যের, এই রক্তের ধারাবাহিকতা আমাদের। আমরা দিল্লির কাছে কোনোদিন মাথা নত করিনি। অতীতেও আমাদের পূর্বপুরুষরা করেনি, বর্তমানেও কেউ দিল্লির কাছে মাথা